জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো শ্রী শ্রী ঠাকুর নিজের মনকে আপনি কিভাবে পরিষ্কার রাখবেন ওনার একটি সুন্দর আলোচনা আজ আপনাদের মধ্যে তুলে ধরব। তাই দাদা ও মায়েরা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। কালিদাস দা মজুমদার বলে একজন ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে মানসিক সদাচার কি, মনকে কিভাবে পরিষ্কার রাখা যায়, তার উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, সদাচার মানেই হলো বাঁচা বাড়ার আচরণ। মনে মনে এমন চিন্তা করা লাগবে, এমন ভাব পোষণ করা লাগবে যাতে বাঁচা বাড়ার সহায় হয়। কুচিন্তা বা অপবিত্র চিন্তা বা সংকীর্ণ স্বার্থপরতা যা মনকে দুর্বল করে তোলে তাও মানসিক সদাচারের বিরোধী। আবার অন্যের প্রতি দ্রূহ বুদ্ধি, অন্যের অমঙ্গল কামনা, অন্যের ক্ষতি করার চেষ্টা, পারস্পরিক প্রীতি ও ঐক্যের পরিবর্তে বিরোধ ও বিচ্ছেদের কল্পনা, এসবও মানসিক অসদাচার বলে গণ্য, অর্থাৎ মানসিক অপরিচ্ছন্নতা বলে গণ্য করা হয়। এক কথায় ইষ্টনিষ্ঠ চিন্তা ও চলনই মানসিক সদাচার, আর তার উল্টো যা কিছু তাই মানসিক অসদাচার। নেপালদা পাল বলে একজন ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, আপনি তো পারস্পরিক বান্ধবতা ও মানুষ সম্পদ বাড়াবার কথা বলেন, কিন্তু এটা তো একতরফা ব্যাপার না, তাই তো ঠেকে পড়তে হয়। শ্রী শ্রী ঠাকুর, অন্যে তোমার সঙ্গে বান্ধবের মতো আচরণ করুক বা না করুক, তুমি যদি তাদের সঙ্গে বান্ধবের মতো আচরণ করতে থাকো তাহলে তার ভিতর দিয়ে পারস্পরিক বান্ধবতার সূত্রপাত হতে পারে। এটা ধরেই রাখতে হবে যে তুমি বান্ধবের মতো আচরণ করলেও অনেকে তোমার সঙ্গে তা করবে না, তা সত্ত্বেও তোমার কিন্তু তা চালিয়েই যেতে হবে। সেই জন্য নিজের অনেকখানি ক্ষমতা থাকা লাগে যাতে স্বার্থ প্রত্যাশা বাদ দিয়ে নিজ অস্তিত্ব অক্ষুণ্ণ রেখে অপরের ভালো করতে পারো। তবে মানুষের সঙ্গে ডিল অর্থাৎ ব্যবহার করতে গিয়ে কারো সংস্কার কেমন তা বোঝা চাই। এমন এমন মানুষ আছে যাদের ভালো করতে গিয়ে তুমি নিজে বিপন্ন হয়ে পড়তে পারো, তাদের জন্য শত করেও তুমি তো তাদের ভালো করতেই পারবে না, বরং তোমাকে ডুবাতে চেষ্টা করবে। তাই বুঝে শুনে হিসাব করে চলা লাগে, কিন্তু বাক্যলাপ ও ব্যবহার প্রত্যেকের সঙ্গে এমন করে করা ভালো যাতে সে সুখী হয় এবং তার ভিতর ভালো যা আছে তা সন্দীপ্ত হয়ে ওঠে। সেই জন্য পারস্পরিক বান্ধবতা ও মানুষ সম্পদ বাড়াতে গেলে তার ভিত্তি হওয়া চাই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। ওইদিকে যদি লোককে ইন্টারেস্টেড করে তোলা না যায় তবে ফুটো কলসিতে জল ঢালার মতো সব সেবাই নিরর্থক হয়ে যায়। এইটি শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড, পয়লা বৈশাখ শুক্রবার 1351, ইংরাজি 14 তারিখ 4 মাস 1944 সন থেকে নেওয়া হয়েছে।